নমস্কার বন্ধুরা, স্বাগত আপনাদের আমাদের চ্যানেলে। আজ হলো 4 ফেব্রুয়ারি, বিশ্ব ক্যান্সার দিবস। এই বিশেষ দিনে আমরা এক কঠিন রোগের কথা জানব, যা মহিলাদের মধ্যে সবচেয়ে ভয়ানক হয়ে দাঁড়াতে পারে, যা হলো ওভারিয়ান ক্যান্সার। আজ আমরা জানব কিভাবে এই রোগের প্রাথমিক লক্ষণগুলি শনাক্ত করে আপনি নিজের স্বাস্থ্য রক্ষা করতে পারেন। আসুন আজকের ভিডিওতে জানি ওভারিয়ান ক্যান্সার সম্পর্কে। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, এই তথ্য যদি আপনাদের সাহায্যকারী মনে হয় তাহলে এই ভিডিওটি লাইক করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এরকম আরও উপকারী কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করুন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ওভারিয়ান ক্যান্সার কি? ওভারিয়ান ক্যান্সার হল এমন একটি ক্যান্সার যা ওভারি অর্থাৎ ডিম্বাশয়ে হয়। সাধারণত এটি প্রথমে খুব ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং মহিলাদের অনেক সময়ই এটি শুরুতে বুঝতে পারা যায় না। এই ক্যান্সার মূলত ডিম্বাশয়ের কোষে ঘটে, যা শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়তে পারে এবং এটি পরবর্তীতে বেশ বিপজ্জনক হয়ে ওঠে। এই রোগটি সাধারণত 50 বছরের ওপরের মহিলাদের মধ্যে বেশি দেখা যায়, কিন্তু যে কোনো বয়সে হতে পারে। ওভারিয়ান ক্যান্সারের কারণ কি? ওভারিয়ান ক্যান্সারের সঠিক কারণ এখনও পুরোপুরি জানা যায়নি, তবে কিছু ঝুঁকি কারণ রয়েছে যা ক্যান্সারের সম্ভাবনাকে বাড়িয়ে দিতে পারে। যেমন বয়স। অধিক বয়স, বিশেষ করে 50 বছরের বেশি বয়সী মহিলাদের মধ্যে এটি বেশি দেখা যায়। পিরিয়ড বন্ধ হওয়ার পরও এই ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। পারিবারিক ইতিহাস। যদি আপনার পরিবারের সদস্যদের মধ্যে কেউ ওভারিয়ান ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সারের শিকার হন, তবে আপনারও এই ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়। জনসংখ্যাগত ফ্যাক্টর। এমন মহিলাদের মধ্যে যারা সন্তান নেননি বা কম সন্তানের জন্ম দিয়েছেন, তাদের মধ্যে এই ক্যান্সারের ঝুঁকি বেশি হতে পারে। এস্ট্রোজেন হরমোন থেরাপি। দীর্ঘ সময় ধরে হরমোন থেরাপি নেওয়ার ফলে মহিলাদের মধ্যে এই ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারে। এন্ডোমেট্রিওসিস। এন্ডোমেট্রিওসিস, যেটি জরায়ুর অভ্যন্তরীণ স্তরের কোষ বাইরে ছড়িয়ে পড়ার সমস্যা, তা ওভারিয়ান ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। অস্বাস্থ্যকর জীবনধারা। অস্বাস্থ্যকর জীবনধারা, যেমন অতিরিক্ত মদ্যপান, ধূমপান, ওজনের সমস্যা ইত্যাদি ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে। ওভারিয়ান ক্যান্সারের লক্ষণ কি? ওভারিয়ান ক্যান্সারের প্রাথমিক লক্ষণ সাধারণত মৃদু হয়, তাই অনেক মহিলাই এটি দ্রুত বুঝতে পারেন না। তবে কিছু সাধারণ লক্ষণ যা দেখলে সজাগ থাকা উচিত। যেমন পেটের ব্যথা বা ফোলাভাব। পেটের নিচে বা পেটের সাধারণ এলাকাতে ব্যথা বা ফোলাভাব অনুভব হতে পারে। এই ব্যথা দীর্ঘ সময় ধরে থাকতে পারে এবং বৃদ্ধি পেতে পারে। পেটের গোলমাল বা সমস্যা। অনেক সময় পেটের গোলমাল, গ্যাস, বমি বা হজমের সমস্যা দেখা দিতে পারে, যা সাধারণত মহিলারা ক্যান্সারের সঙ্গে যুক্ত করেন না। অস্বাভাবিক ভ্যাজাইনাল স্রাব। স্রাবের পরিমাণ বা প্রকৃতিতে পরিবর্তন ঘটতে পারে, যেমন রক্তস্রাব বা গাঢ় স্রাব হওয়া। খিদে কমে যাওয়া বা তৃপ্তি না পাওয়া। খিদে কমে যাওয়া বা খাবার গ্রহণের পর তৃপ্তি অনুভব না হওয়া। থকথকে বা শ্বাসকষ্টের সমস্যা। শ্বাসকষ্ট বা তীব্র শারীরিক অবসাদ হতে পারে, যা অনেক সময় ক্যান্সারের আগের সংকেত হিসেবে আসে। মূত্রত্যাগের সমস্যা। অনেক মহিলাই মূত্রত্যাগের সমস্যা বা বারবার মূত্রত্যাগের অনুভূতি অনুভব করেন, যা ক্যান্সারের লক্ষণ হতে পারে। ওভারিয়ান ক্যান্সারের চিকিৎসা কি? ওভারিয়ান ক্যান্সারের চিকিৎসা প্রধানত 3টি পদ্ধতিতে হয়ে থাকে। সার্জারি। বেশিরভাগ ক্ষেত্রেই প্রথম পদক্ষেপ হিসেবে সার্জারি করা হয়, যেখানে ক্যান্সার আক্রান্ত ডিম্বাশয় এবং আশেপাশের টিস্যুগুলো অপসারণ করা হয়। যদি ক্যান্সারটি অতিরিক্ত ছড়িয়ে না পড়ে
তবে সার্জারি সফল হতে পারে। কেমোথেরাপি। সার্জারির পর ক্যান্সার কোষ যাতে শরীরের অন্য অংশে না ছড়ায় সেজন্য কেমোথেরাপি ব্যবহার করা হয়। এটি ক্যান্সার কোষের বৃদ্ধিকে নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। রেডিয়েশন থেরাপি। কেমোথেরাপি বা সার্জারি প্রয়োগের পর কিছু ক্ষেত্রে রেডিয়েশন থেরাপি ব্যবহার করা হতে পারে। টার্গেটেড থেরাপি এবং ইমিউনোথেরাপি। কিছু উন্নত ক্যান্সারের ক্ষেত্রে টার্গেটেড থেরাপি বা ইমিউনোথেরাপি ব্যবহৃত হতে পারে, যা ক্যান্সার কোষের বৃদ্ধিকে বিশেষভাবে লক্ষ্য করে। ক্যান্সারের সঙ্গে লড়াই ও সচেতনতা। বিশ্ব ক্যান্সার দিবসের উপলক্ষে আমাদের লক্ষ্য ক্যান্সারের প্রতি সচেতনতা বৃদ্ধি করা এবং এটি কিভাবে প্রতিরোধ করা যায় সে বিষয়ে প্রচার করা। সাধারণত স্বাস্থ্যকর জীবনধারা এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এই রোগের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে। ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলো চিহ্নিত করা, দ্রুত চিকিৎসার মাধ্যমে এই রোগকে নিরাময় করা সম্ভব। বন্ধুরা, আরও বিস্তারিত তথ্যের জন্য ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর তথ্যগুলি ভালো লেগে থাকলে সবার সাথে শেয়ার করুন। আপনার প্রশ্ন এবং মতামত আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই লিখুন। ধন্যবাদ।